কেন্দ্র সরকারের কর্পোরেট বান্ধব নীতি এবং শ্রম সংস্কারের বিরুদ্ধে বুধবার সারা দিনব্যাপী ধর্মঘট পালন আসাম প্রভিন্সিয়াল ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন কাছাড় জেলা কমিটির সদস্যদের। কেন্দ্র সরকারের কর্পোরেট বান্ধব নীতি এবং শ্রম সংক্রান্ত সংস্কারের বিরুদ্ধে আজ বুধবার সারা দিনব্যাপী শান্তিপূর্ণ ধর্মঘট পালন করলেন আসাম প্রভিন্সিয়াল ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কমিটির সদস্যরা। গোটা দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শিলচরে জেলা কমিটির সদস্যরা এই কর্মসূচিতে অংশ নেন। তাদের প্রধান দাবিগুলির মধ্যে ছিল সরকারি খাতের ব্যাংক ও বীমা সংস্থাগুলিকে আরও কার্যকর এবং শক্তিশালী করা, ব্যাংক, এলআইসি এবং পিএসজিআইতে বেসরকারীকরণ এবং ইনভেস্টমেন্ট বন্ধ করা, সাধারণ বীমা সংস্থাগুলিকে একত্রিত করে একটি সংগঠিত প্রতিষ্ঠানে রূপান্তর, আউটসোর্সিং এবং চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধ করা, শ্রমিক বান্ধব আইনসমূহ বজায় রাখা এবং শ্রমিকদের সুরক্ষায় ইতিবাচক নীতি গ্রহণ। এই আন্দোলনে অংশগ্রহণকারীরা জানিয়েছেন, ব্যাংক ইউনিয়নগুলি ক্রমবর্ধমান বেকারত্ব, কর্মসংস্থানের সুযোগ হ্রাস এবং স্থায়ী পদের পরিবর্তে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে উদ্বিগ্ন রয়েছেন। তাদের মতে, সাম্প্রতিক শ্রম সংস্কারের ফলে কর্মীদের সুরক্ষা, কাজের সময়সীমা এবং গঠনমূলক অধিকারের প্রশ্নে উদ্বেগ সৃষ্টি হয়েছে। মিনিমাম 100 এমপ্লয়ি নিচে থাকলে ও গভর্নমেন্টের পারমিশন না নিয়ে ছাঁটাই করতে পারবে। এখন গভর্নমেন্ট এটা বাড়িয়ে করে দিচ্ছে 300 এমপ্লয়ি, মানে আপ টু 300 এমপ্লয়িজ যদি কোনো অর্গানাইজেশনে কাজ করে, প্রাইভেট হোক, পাবলিক হোক, গভর্নমেন্ট হোক, নন গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট। একটা জিনিস বলতে চাই, এই যে বিলটা, এটা যদি আপনি ইন্টারন্যাশনাল ভার্সনে জানতে চান, এটা হলো কাইন্ড অফ অলিগার্কিস পলিসি, যৌথর অলিগার। বিশেষ করে বিগ বিউটিফুল বিল ইউনাইটেড স্টেটসে যেটা ডোনাল্ড ট্রাম্প করছিল, ইন্ডিয়াতে সেই প্রসেসিং জিনিসটা হচ্ছে। এখন দেখতে চান ডাইরেক্ট অ্যাটাক অন সোশিয়াল সিকিউরিটি অফ দ্য লেবার কোস্টার। বিশেষ করে দেখবেন এই বিলটা বেনিফিট হবে যারা ক্যাপিটালিস্ট পিপল, ঠিক আছে, ওরা এই বিলটাকে এই জন্য আনতে চাচ্ছে যেরকম চুক্তিভিত্তিক, মানে কন্ট্রাকচুয়াল, কোনো জব যাতে পারমানেন্ট না থাকে, ওরা ইয়ে করতে পারে। তারপর আরেকটা ফ্যাক্টর যেটা ওইটা হলো যারা মানে রিটায়ার্ড হয়ে গেছে এমপ্লয়িজ, ওদেরকে আবার অ্যাবজর্ব করা, মানে আনলাইক টেকিং দ্য ফ্রেশার্স, দে আর গোয়িং ফর দ্য রিক্রুটমেন্ট অফ দ্য অলরেডি রিটায়ারিজ, ওদেরকে ওরা চুক্তিভিত্তিক কাজ করাবে, ঠিক আছে। এই জিনিসগুলো মানে বিশেষ করে যারা ইয়াং জেনারেশন আছে আমাদের দেশে, দে উইল বি ভেরি মাচ এফেক্টেড। আমরা যারা জব করছি, আমরা তো মোটামুটি একটা যারা ফ্রেশার্স, যারা আগামী দিনে ওরা চুক্তিতে দে আর ডিলিং টু জব ইন সাম সেক্টরস, ওদের অনেক প্রবলেম হয়ে যায়, ওদের মানে সাংঘাতিকভাবে প্রবলেম হয়ে যায়।